সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রথযাত্রা উৎসব। আজ রাজধানীতে শোভাযাত্রা বের হয়েছে দুপুরে। হিন্দু সম্প্রদায়ের পবিত্র উৎসব রথযাত্রা আজ শুরু হয়েছে শুক্রবার। ঢাকা সহ সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। দুপুর 3টায় এই রথযাত্রা শুরু হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানান, ইস্কনের অধীনে সারা দেশে আজ 128টি রথযাত্রা উৎসব হচ্ছে। ঢাকার রথযাত্রা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রথযাত্রা উৎসব। শুক্রবার স্বামীবাগ আশ্রমে সকাল 8টা বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিগোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হলো শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা। আজ দুপুর 1:30টায় আলোচনা সভা শেষে বিকেল 3টায় এই রথযাত্রা শুরু হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রাজধানী ঢাকার স্বামীবাগ এলাকা থেকে বের হয়ে যাওয়া রথযাত্রা। আমরা আছি এখন ইত্তেফাক মোড়ে, অর্থাৎ হাটখোলা রোডের ইত্তেফাক মোড়ে। রথযাত্রা এই উৎসব, এই শোভাযাত্রায় সবাইকে অংশ নেওয়ার জন্য সনাতন সম্প্রদায় সহ ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে এ নেতা বলেন যে দুপুর 3টায় রথযাত্রা আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। তো আমরা দেখছি যে রথযাত্রা শুরু হয়েছে, লোকারণ্য ভক্ত সবাই এই রথযাত্রায় সামিল হয়েছেন। তবে এই রথযাত্রাটি স্বামীবাগ থেকে শুরু হলো এবং এই রথের শুভযাত্রা শুরু হয়ে ইত্তেফাক মোড় এলো। এখন ইত্তেফাক মোড় থেকে মতিঝিল, দৈনিক বাংলা হয়ে বাইতুল মোকাররম উত্তর গেট পার হচ্ছে এই রথযাত্রা। বাইতুল মোকাররম উত্তর গেট পার হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্টের মোড় হয়ে একেবারে শহীদ মিনারের সামনে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। প্রিয় দর্শক, আপনারা অনেকে জানেন যে 9 দিন পর 5 জুলাই একই রাস্তা দিয়ে রথ ফিরে আসবে স্বামীবাগ মন্দিরে। একে উল্টো রথযাত্রা বলা হয়। ঢাকা স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে এদিকে গত বুধবার এক মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। এবার দেখছেন রথযাত্রা উৎসব, প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম আশা করেছিলেন নেতৃবৃন্দ। তো সেরকমই লোকজন দেখা যাচ্ছে আজকে এই রাস্তায়। এই শোভাযাত্রায় দেখা যাচ্ছে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিয়োজিত আছেন। এর মধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে মত বিনিময় হয়েছে এর আগে। শোভাযাত্রায় উৎসব উপলক্ষে নিরাপত্তায় প্রায় 5 শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা অনেকে জানেন যে প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, আর এর 9 দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা। রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত। পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বাংলাদেশের রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। শ্রী শ্রী জগন্নাথ দেবের ধর্মীয় উৎসব রথযাত্রা। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী, কীর্তন, ধর্মীয় নাটক সহ প্রায় 8 দিনব্যাপী নানা আয়োজন হচ্ছে। উৎসবের মূল আকর্ষণ হচ্ছে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে রাজধানীতে যে রথযাত্রার উৎসব, সেই রথযাত্রা উৎসব ছেলে বুড়ো বাচ্চা সবাই এখন এই রাস্তায় এই উৎসবে মেতে আছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে রথযাত্রার এই যাত্রা দেখছেন আপনারা। তো প্রিয় দর্শক, এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানান যে ইস্কন স্বামীবাগ আশ্রমে আজকের এই শুক্রবার যে সকাল 8টা বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় এই অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে এই শুভযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলো। এছাড়া পুরাতন ঢাকার তাঁতিবাজার ও জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারী বাজার এক নাম কমিটি সহ রাজধানীর অন্যান্য মন্দির উদ্দেশ্যের বিভিন্ন মন্দির রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সেই প্রিয় দর্শক, আপনারা দেখছেন রথযাত্রা। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঢাকায় রথ উৎসবের ইতিহাস কিন্তু অনেক পুরনো। ব্রিটিশ আমল থেকেই পুরাতন ঢাকায় রথযাত্রা শুরু হয়। ঢাকা সিটিতে তখন 2টি রথ টানা হতো, একটি তাঁতিবাজারে শ্রী শ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দির আর অন্য রথটি হচ্ছে নবাবপুরের রথখোলা থেকে বের হতো। প্রিয় দর্শক, আমি মাসুম আহমেদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন যে রথযাত্রা, রাজধানীতে যে রথযাত্রা শুরু হয়েছে তার অংশবিশেষ দেখছেন। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে তাঁতিবাজারের রথটি জগন্নাথ দেবের রথ আর রথখোলার রথটি লক্ষ্মীনারায়ণের রথ হিসেবে পরিচিত। আর এদের মধ্যে যে নবাবপুরের রথটি প্রায় 1965 সাল পর্যন্ত প্রচলন ছিল। আর ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া তাঁতিবাজার রথ উৎসবটি এখনও চালু রয়েছে। আর স্বাধীন বাংলাদেশে ইস্কনের উদ্যোগে 1999 সালে রথ ওয়ারি মন্দির থেকে প্রথম ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নেওয়া হয়। পরে 2000 সালে ইস্কন স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত রথযাত্রা শুরু হয়, যা এখনও চলমান আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ছেলে বুড়ো
এবং সবাই মহিলা বাচ্চা সবাই এই রথযাত্রায় সামিল হয়েছে। তাদের নিজ নিজ ধর্মীয় উৎসবে তারা আনন্দ করছে, তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছে। এদিকে জানেন ব্রিটিশ আমল বলতে আমরা যা বলছিলাম, ব্রিটিশ আমল বলতে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন এবং পরে ব্রিটিশ রাজের অধীনে 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের শাসনকালকে বোঝায়। এবং জানতে চাইলে তাঁতিবাজারের শ্রী শ্রী জগন্নাথজি ঠাকুর এই মন্দির কমিটির প্রধান নির্বাহী বাবুল দাস আপনার গণমাধ্যমকে বলেন যে ঢাকায় তাঁতিবাজার এবং নবাবপুরে ব্রিটিশ আমল থেকে রথযাত্রার প্রচলন হয়। তখন তাঁতিবাজারের শ্রী শ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দির থেকে ভক্তরা জগন্নাথ দেবের রথ টানা শুরু করেন, যা এখনও চলমান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রথযাত্রা। আর দেখুন, আর আপনাদের জানার জন্য জানাচ্ছি যে হিন্দু সম্প্রদায়ের ইতিহাসটি এবং রথযাত্রার ইতিহাস, যে রথটা তখন টানা হতো 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময়। সেটা পাকিস্তানি হানাদার বাহিনী সেটি পুড়িয়ে দিয়েছিল। স্বাধীনতার পর আবার নতুন করে রথ বানানো হয়, রথ উৎসবের দিন সেটি এখন টানা হয়। ওই নেতা আরও বলেন যে নবাবপুরে রথখোলা থেকে যে রথটি টানা হতো সেটি লক্ষ্মীনারায়ণের রথ নামে পরিচিত ছিল। ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে 1965 সাল পর্যন্ত এই রথের প্রচলন ছিল। প্রিয় দর্শক, আমি মাসুম আহমেদ আছি আপনাদের সাথে শিক্ষণ নিউজের পক্ষ থেকে। আপনারা দেখছেন রথযাত্রা। তো যা বলছিলাম যে পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশ মধ্যে তখন বড় রথযাত্রা হতো ঢাকার ধামরাইয়ে। ব্রিটিশ আমল থেকে ধামরাইয়ের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতো যশোমাদেবের রথযাত্রা, এখনও সেটি চলমান রয়েছে। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, তিনি তার কাছে জানতে চাইলে তিনি এর আগে বলেন যে ঢাকা ইসকনের উদ্যোগে 1989 সালে ওয়ারি মন্দির থেকে রথ নারিন্দায় গৌরীয় মাঠে আনা হতো। পরে 2 বছর এভাবে চলে। এরপর 1992 সালে রথ ওয়ারি মন্দির থেকে প্রথম ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নেওয়া হয়। তখন রথটি ছিল ছোট। তারপর আমরা একটি উনারা বললেন যেটা হচ্ছে একটি ফোল্ডিং রথ তৈরি করে, এবং যা উঁচু করা যায় আবার নিচুও করা যায়, যেরকম একটি ফোল্ডিং রথ ওনারা তৈরি করেন। এবং রথযাত্রার সময় তার সামনে কেবল এলে আমরা যে ফোল্ডিং রথটি ওনারা নিচু করতো এই রথযাত্রার সময়, কেবল আসলে তারগুলো রাস্তার তার দিতে তখন নিচু করা হতো, আবার সেটা উঁচু করতো। ওই রথ দেখার জন্য তখন হাজার হাজার ভক্তের আগমন করতো। আর উনি জানান যে 1999 সাল পর্যন্ত এভাবে চললো। পরে 2000 সালে ইস্কন স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত রথযাত্রা শুরু, যা এখনও চলমান রয়েছে। আগে একটি রথ নিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হলেও 1996 সাল থেকে রথ উৎসবে 3টি রথ টানা হয়। প্রিয় দর্শক, সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত রথ উৎসব ঐতিহ্য আর সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন। আপনারা দেখছেন রথযাত্রা। ব্রিটিশ আমল থেকে চলে আসা এই রথযাত্রার এবারও শুরু হয়েছে বর্ণিল আয়োজনে। দেখছেন যা পুরাতন ঢাকার জনজীবনে মিলেছে এক ভিন্ন মাত্রা। আমরা আছি রাজধানীর ইত্তেফাক মোড়ে, এই মতিঝিলের এই পাশে আছি। আমরা দেখতে পাচ্ছি রথযাত্রা। রাজধানীতে আবার পৃথকভাবে 10টি রথ টানা হবে বলে জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সূত্র থেকে এটা জানা যায়। আসলে রথযাত্রা অত্যন্ত সুপ্রাচীন মহোৎসব। সর্বপ্রাচীন গ্রন্থ স্কন্দ পুরাণ অনুযায়ী সত্যযুগী মহারাজ ইন্দ্রধূম জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার সময় থেকে রথযাত্রা উৎসব উদযাপন হয়ে আসছে। ভারতের উড়িষ্যার পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বর্তমানে এই রথযাত্রার পরিধি ভারতের সীমা পেরিয়ে পৃথিবী জুড়ে পরিবর্তিত। প্রিয় দর্শক, সাথে থাকুন, দেখুন বাংলাদেশের রাজধানী ঢাকাতে যে রথযাত্রা রথ উৎসব শুরু হয়েছে। সাথে থাকুন, আমি আছি মাসুম আহমেদ শিক্ষণ নিউজের পক্ষ থেকে। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
মারলো বেরো ওই দিকে মারছে কলা পাশা সামনে অনেক আগে আমরা আসতেছি জগন্নাথের রথটি আসতো আসতেছি